এ জায়গাতে তুমি ফিতনা মনে করে টাকাতে দরজা বন্ধ করো না। কাজেই বোঝা যায় তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তুমি ভাগ করে ফেলাইছো। সাবধান আসো, সন্তান আর সম্পদ দুইটা তোমারে পরীক্ষার জন্য দিয়েছি। সম্পদের সাথে যেমন সদ্ব্যবহার, কিয়ামতের ময়দানে 4টি ইমিগ্রেশন হবে। আমার যুবক ভাইরা শোনো, বৃদ্ধ বাবারা শোনেন, 4টি ইমিগ্রেশন মানে চেকপোস্ট। বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট চেক ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট চেক ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ চেক ইমিগ্রেশন, 4 নম্বরে বডি চেক ইমিগ্রেশন। এই 4টে ইমিগ্রেশন, 4টে চেক পাস করার আগে আপনারা বিমানে উঠতে দেবে না। হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে আপনার 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, 80, 70, 90 বছর হায়াত পাইছো, কোথায় কোন কাজে সময় লাগাইছো জবাব দিয়ে যাও। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দিয়ে যাও। 3 নম্বরে আন মাল সম্পর্কে ইমিগ্রেশন, মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো কয়ে যাও। আসো, জি আল্লাহ কামাই করছি, তুমি ও জায়গা আমার 1 মিনিটের জন্য ঠেয়াই রাখতে পারবা না, এমন কামাই করছি। তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ জামাতে, এরপরে তবলিগের দাওয়াতের কাজ করছি, এরপরে সরমুরি আলেকের সাথে জিকির করছি, এরপরে আবার বসে এশরাকের নামাজ পড়ছি, তারপরে আধা ঘন্টা তিলাওয়াত করে, এরপরে সাইডে খাইয়ে রিক্সা নিয়ে বেরোইছি, রাস্তায় গেছি। কের কাছ থেকে কোনোদিন কষ্ট দিয়ে পয়সা চাই নেই, যে যা দেশে তাই নিছি। আজান হওয়ার সাথে সাথে প্যাডেল বন্ধ করে মসজিদে চলে গেছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে তকবিরুল্লাহ কামাই নেই। আর ভ্যান চালায় মাথার গাম পাই দিয়ে পয়সা কামাই করছি। বলো এর মধ্যে কোনো হারাম আছে? বলো আল্লাহ হাত আছে? কয় না, থ্যাংক ইউ, অমায়িক হালাল কামাই করছো, দারুণ। তোমার তো ইনকামের মধ্যে কোনো খরচ করছো কোথায়? ওই জায়গায় একটু সমস্যা। শনিবারে ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি টাকা কয়টা ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, একে বাদে আগা সারা। তুমি হালাল ভাবে কামাই করে খরচ করছো ব্যারাকে ডান্স, কারিতাজ, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেছো, কামাই করছো ভালো, খরচ করছো আ জায়গায়। এটা তুমি ধরা, বাসেরে বান, গুলি নিয়ে বান, এটারে বান, ধুলাই হবে, এটা রিমান্ডে দে। 2 নম্বর, তুমি আল্লাহ কামাইয়ের মধ্যে একটু সমস্যা আছে। ওই হুজুরে যে আগে যে কলম অন্তরের মতো গুটিখানি ওইভাবেই কামাই হয়েছে। রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা করে পকেটে তুই এভাবে বিভিন্নভাবে করছে। খরচ শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। মাদ্রাসায় দিছি 10 লাখ, 60 লাখ টাকায় দিয়ে মসজিদ বানাই দিছি। পরে কাবা ঘরের গিলাপ দেওয়ার সময় ওই সময় 2 লাখ টাকা পাঠাই দিছি। আর দেশে যত জাকাত, রমজান মাসে জাকাতের লুঙ্গির কাপড়, আর শীতকালে আমি হাজার হাজার কম্বল দিছি। তোমার বেতন কত? কয় 25,000। 25,000টা বেতন দিয়ে সংসার চালায়, এ দিতে পারটা হবে কোন জায়গা? আল্লাহ ওই জায়গায় একটু সমস্যা আছে। আল্লাহ কা ধর, এটারও ধর, গুগুমুলা দে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, গলার উপর দিয়ে শিকল দিয়ে হাঁটুর তল দিয়ে টাইট করে বানবি, টেনিস বল বানায় ফেলবি। আর এক বাড়িতে ছক্কা, একে বাড়িতে 6 নম্বর জাহান্নাম। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান ফাসলুকু। পিটা কামাই করছিস হাবা যাওয়া হারাম ভাবে, আর খরচ করছো ভালো জায়গা। লা সাদকাতা মিন গুলুলিন, তোর সুদিয়া টাকা, ঘুষের টাকা, চুরা টাকা, মারা টাকা দিয়ে আমার মসজিদ করার জন্য মসজিদ প্রত্যাশী নয়। আমার মসজিদে 50 তলা দালান টাইস আর বুঝাই পাথর দিয়ে করলো যে নাকি একখান সাবলা কুড়িয়ে ঘর বানায় জুমো পড়লে তাতেও সেই নাকি, ওর মধ্যে কোনো পার্থক্য নেই। তোর হারাম টাকা দিয়ে মসজিদ বানাতে কইছে কোন চোর? চোরা জবাব দিয়ে যা। তো টাকার ব্যাপারে জবাব দিতে হবে, সে জায়গা আপনার দরজা বন্ধ করেন না। সন্তানরা ফেতনা মনে করে দরজা বন্ধ করে থুইছেন। আপনি কত বড় নীতিবান, কত বড় ইনসাফগার। আসেন পরীক্ষা দেন, মালের পরীক্ষা দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বলেন লাগবে কি লাগবে না? 99% মানুষ ধরা খেয়ে যাবেন। লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র ইনকামের হিসাব দিতে যাইয়া, মালের হিসাবে। আল্লাহ সন্তানের জবাব কি? এটা পরীক্ষা কি? সন্তানের জিম্মাদার আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী পাক বলেন কুল্লুকুম রাইন। খেয়াল করতেছেন? যুবকরা বেশি খেয়াল করবা, কারণ আমাদের মুরব্বীরা ফেল করছে।
উনরা সে সময় এত বয়ান শোনে নেই, এত নসিহত শোনে নেই, কোরআন কিতাব জানতো না, দেশে এত মাদ্রাসা ছিল না, যার কারণে উনরা ভুল করছে, সেই ভুলের মাসুল উনরা দিচ্ছে। কিন্তু এখন শিক্ষার জগৎ আসছে, শিক্ষিত জেনারেশন, এই জেনারেশন ভুল করলে কিন্তু রেহাই পাবা না, জীবন ভরে কানবা। আর সব কিছুর ডেভেলপ হচ্ছে, সব কিছুর ডেভেলপ হচ্ছে, দিন বদলের পালা তো উন্নতির দিকে যাচ্ছে, ভাষারও পরিবর্তন, কতক্ষণ সব কিছুর পরিবর্তন। আগে যারে যা কইতাম এখন তারে তা কলিবারে হাসে মানুষ। আমি বাসায় বসে মাঝে মাঝে খানা খাওয়ার সময় আমি কই আমার একটু নাইল রান্দা দাও, আমার মাইয়েটা চেয়ে থাকে আব্বু নাইল রান্দা কি, অথচ সেও খাচ্ছে শাপলাবাজি। নাইল রান্দার নাম হয়েছে কি, শাপলাবাজি। আগে কথাম উড়ুম খাবো গুড় দিয়ে, আর এখন কয় মুড়ি খাবো মিঠাই দিয়ে। কি সুন্দর ভাষা হয়েছে। আগে মানুষ আঁকতি যেত, এরপরে যত জাড়া ভিত্তি, এরপরে যত ময়দানে, এরপরে যত টাট্টিতি, এরপরে যত পায়খানায়, এরপরে যত কি বলে ল্যাট্রিনে, এরপরে যায় টয়লেটে, এরপরে যায় বাথরুমে, এখন যায় ওয়াশরুমে। কাজ কিন্তু একই, ঠিক না? সরকার এরকম ডেভেলপ হচ্ছে। তোমার আব্বার জন্ম হয়েছিল কিভাবে শুনে দেখো। তোমার যদি দাদি বাইসে থাকে, তোমার বাপের জন্ম হয়েছিল ঘরের ভিতরে, আল্লাহর রহমতে সিজার লাগে নাই, দাদি ফুফুরা খেতাই দিয়ে টেনে টুনি বের করছিল, সে ফেস্টো দিয়ে খেতাই দিয়ে সালাই দিয়ে টেনে বের করছে। তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যেই, পেটে আসার সাথে সাথে আলট্রা শোনো, উল্টো শোনো, সদর শোনো, কত শোনো দিয়ে মাহাইটা আইয়ে তারপরে তোমার বের করা লাগছে। বেশি দেরি নাই, তোমার সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে, তারটা ভয়দা নেবে চাঁদে যাইয়া, তারটা ভয়দা নেবে মঙ্গল গ্রহে যায়, খালি ডেভেলপ। কতক্ষণ কাজেই তাড়াতাড়ি সতর্ক হও। তোমার আব্বা আমার আব্বা ভুল করছে, তার মাসুল তারা দিচ্ছে। আমি তুমি যেন ভুল না করি, আমি তুমি ভুল না করি। ঘুমিয়ে আছে শিশুর পেতা, সব শিশুরই অন্তরে। প্রত্যেকটা শিশু একদিন আব্বা হবে, প্রত্যেকটা ছেলে একদিন আব্বা হবে, প্রত্যেকটা মেয়ে একদিন মা হবে। মেয়ে হিসেবে জন্ম নেওয়ার পরেই তার ভিতরে এই জিনিসটা লুকাইতে থাকে, ধীরে ধীরে বড় হয় আর শখগুলো জাগতে তালে থাকে। যখন সাবালেগ হয়ে যায় তখন বিবাহের শখ জাগে। বিবাহের পরেই কবে আব্বা হব, আমার ছোট নান্টু আমার পিছনে পিছনে নান্টু গড়বে আর কবে আব্বু আব্বু করে ডাকবে, এমন একটা শখ আর চাহিদা। কাজেই তুমি একদিন আব্বু হবা, এই আব্বুটা কিভাবে হবা সেইটা শিখে নাও। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, সকলে রাখাল। রাখাল বোঝেন তো, গরু রাখে না রাখালে। আগে তো ওই যে বাড়ি বাৎসরিকভাবে রাখালি পদ্ধতি ছিল, তা আপনার বাড়ির রাখালটা দিয়ে 5টা গরু দিয়ে মাঠে পাঠাই দিয়েছেন ঘাস খাওয়াতি, বাৎসরিক রাখাল। সন্ধ্যাকালে প্রত্যেক দিন আপনি গরু ইনকোয়ারি করেন, গোয়ালি বান্ধার পরে 5টা আনছি, জি কাকা যাইয়ে দেখেন, দেখছে পেট ভরছে কিরম, এই দেখেন আমি নিজের পেট খালি হয়েছে, দিন ভরে গরুর পেট ভরছি, আমি না খাইয়ে ঘাস খাইছি। এরপরে দেখে শুনে যদি ওকে বাস ঠিক আছে, যাই তুই খানা খা। এভাবে পালতি পালতি হঠাৎ করে একদিন গোয়ালি গরু সাইডে ছোট একটা বাছুর, আমাকে ওইদিকে মূলো বাছুর, দুধের বাছুর, এই বাছুরটা নাই। কাকা দেখেন, কাকার আজকে ডাকে নাই, কাকা নিজেই গেছে, যাই দেখতে যে গরু সাইড দিয়ে একটা নাই, ছোট বাছুর নাই। এই নান্টু, জি কাকা, গরু সাইডে সে ছোট বাছুর কো। এখন যদি নান্টু কাকা সারাদিন তো ছিল, ওই আসরের পরে তো তালাশ করে পাচ্ছি না, আসরের পরে তালাশ করে পাচ্ছি, আসরের পরে পাইস নেই, আর বড় সাইড এনে বানলি আমার দুধের বাছুর হারাই গেছে। সারাদিন গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে না খাইয়া, এখনো খাবে। আর এই সময় যখন গরু একটা হারাই গেছে, বাড়ির সিদ্ধান্ত কি নেবেন, হেরিকেন দিয়ে নামাই দিয়েছেন, রাতারাত বাছুর তালাশ করে আনবি, নাহলে আগামী হাটে তোরে বেঁচে বাছুর কিনবো। তোরে রাখালি করতে পাঠাইছি, গরু ক্যানেরটা কম, বলবেন কি বলবেন না? কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন। চেয়ারম্যান ইউনিয়নের রাখাল, মেম্বার ওয়ার্ডের রাখাল, এমপি সিটের রাখাল, মন্ত্রী মন্ত্রণালয়ের রাখাল, প্রধানমন্ত্রী দেশের রাখাল, প্রেসিডেন্টের পদের রাখাল, অথচ হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের রাখাল, প্রাইমারি হেডমাস্টার প্রাইমারি রাখাল, মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার রাখাল, আমি সংসারের রাখাল। আমাদের সকলকে জবাব দেওয়া লাগবে। যার অধীনে যে কটা গরু দেশে ওই কটা আল্লাহ বুঝে নেবে। আসো খালেক মোল্লা, এদিকে আসো, তোমার হিসাব নিকাশ দেখেন। আল্লাহ অবস্থা দেখেন, এত বড় পাগড়ি, ই লাল দাড়ি, গায়ে 43 বন্ধের যুব্য, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, তসবি সেরকম, চশমা পাই দিয়ে একেবারে জিকির করতে করতে দেখেন। আল্লাহ আমার কোনোটা কম আছে নাকি? আল্লাহ থ্যাংক ইউ, ওকে। তোমার বউ ওই দেখেন বোরকা দুডিয়ে পরানো, 80 বছরের বুড়ির বোরকা দুডিয়ে। ছেলে ওই যে একটা মৌলানা, আর একটা ওই যে হাফেজ। ছেলে মাইয়া এই যে একটা হাফেজের বউ, ছোট মাইয়া তোমার ডলি,
আরে আল্লাহ, সেই দিয়ে এই যে আসরের পরে তো পাচ্ছি না, মূল্যবাসুর হারাই গেছে। মূল্যবাসুর ও কলেজে পড়তো, ওর বন্ধুকের সাথে বয়ফ্রেন্ডের সাথে একটু কুয়ো কাটা গেছিল, সেই যে কোন কুয়োর মধ্যে পড়ছে আর খুঁজে পাচ্ছি না। আল্লাহকে যে কয়টা আনছিস গুয়ালি থাক, তুই যা হেরিকেন নিয়ে যা, তালাশ করি নে, হাঁসের মাঠে কোয়ানে আছে। খুঁজে খাইজে যায়, দেখা যায় ওয়াইল দোজকের মধ্যে, ওর মধ্যে তোর বুড়ো নামতে পারবে না। আল্লাহ, সেইটা ওয়াইল দোজকের কুয়ো কাটার মধ্যে কুয়োই পড়ছে। আল্লাহ ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না, ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। এবার ওই সন্তানকে ডেকে বলবে, এই কি ব্যাপার, তুই এ জায়গা আসছিস কে? ও অভিযোগ করবে আপনার নামে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমরা সন্তানরা জীবন ভরে গার্জিয়ানের অনুকরণ করছি, তাদের অর্ডার মেনে চলছি, বিশ্বাস না হয় দেখো, আমার যে দুটো ভাই হাফেজ মাওলানা, তারা আব্বার অর্ডারে মাদ্রাসায় পড়েছে। আমার যে বোনটা হাফেজা হয়ে মাওলানার সাথে বিয়ে বসছে, সে আমার মা আব্বা আমার হুকুমে মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজা হইয়া বড় হুজুরির বউ হয়েছে। আমারে আমার আব্বা কেন প্রাইমারি থেকে হাই স্কুল, কেন হাই স্কুল থেকে কলেজে দিয়া আজকে আমার জীবনটা ধ্বংস করেছে। সেই পরিবেশের পালায় পড়ে কুয়ো কাটা যায়, জাহান্নামের কুয়োর মধ্যে ডুবতেছি। আমার আব্বা মারে সামনের পর ডবল শাস্তি দিতে হবে। আতিহিম দেফাইনে মিনাল আযাব, ডবল শাস্তি। আর আমার চোখের আড়ালে দিবা না, আরি না, ও দুটো কো ওই বেড়ার ওই পাশে যে পিঠে বার আমি দেখবো না, সব হবে না, আরি না, ওই দুটো আমার সামনে এনে দাও। তোর সামনে আনলি কি এরবি? নাজাল হুমা তাহতা আকদামি না, পায়ের নিচে ফেলাইয়ে পার গুড়ালি দে, মুহির পর একটা লাথি দেবো, একটা পাড়া দেবো, আর বুকির উপর উঠাইয়া লাফাবো আর পাড়াবো, আর ধাক্কাইয়া এই জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওই দুটোর কাঁধে চড়ে সিঁড়ি বানায় জাহান্নামে নামবো। তারা আমারে কেন ধ্বংস করছে? আল্লাহর কসম, যদি দোস্ত কোরআন বিশ্বাস করেন, আমি যদি তরজমা ভুল বলি, উলামায়ে কিরাম কেউ থাকলে এখনই আমার জুতো মেরে নামায় দেবেন। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আমার চাইতে আব্বা মারে বেশি অভিশপ্ত করো, তাদের উপরে তোমার লানত ডবল দাও, তাদের শাস্তি আমার চাইতে ডবল দাও। তারা কেন আমাকে ধ্বংস করেছে? সন্তানের এই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবেন না। বাঁচতে হইলে দোস্ত এখনই জায়গায় আসেন। ডাক্তার বানাবেন না তা না, ইঞ্জিনিয়ার বানাবেন না তা না, বিজ্ঞানী বানাবেন না তা না, ডিসিএসপি হবেন না বানাবেন না তা না। আমার গোপালগঞ্জের ডিসি সাহেবের পক্ষ থেকে একটু আগে ফোন আসছে, আগামীকাল বেলা 9টার সময় ডিসি সাহেব গোপালগঞ্জের সব বড় বড় উলামায়ে কিরামদেরকে নিয়ে ডিসি অফিসে একটা প্রোগ্রাম করতেছেন। গহরডাঙ্গা বোর্ডে যারা মাওলানা পাস করেছে, জিপিএ 5 পাইয়া, এই জিপিএ 5 পাগুলোকে ডিসি সাহেব নিজে হাতে পুরস্কৃত করবেন। সুন্নতি দাড়িওয়ালা মানুষ, ডিসি সাহেব তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়নেওয়ালা, সাধ্য অনুযায়ী সুন্নত তরক করে না, দস্তারখান বিছে খানা খায়, চেয়ার টেবিলে খানা খায় না। আপনার সন্তানটা এমন ডিসি হোক, তবে এইরকম সিদ্ধান্ত তার ডিসি হওয়ার পরে নেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, পিছনে নুরানি কুরানি শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ভয়ে উল্টো দিক টানতেছেন, কোন হিংসায় উল্টো দিক টানতেছেন, ধরা খাবেন যেদিন সেদিন বুঝবেন। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দেশে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে। আরে ভাই, এখনো পর্যন্ত স্কুল কলেজের চাইতে মাদ্রাসা বেশি হয় নাই। কতক্ষণ? আর শত সহস্র প্রমাণ, আজকে তো এরা সময় পায় নাই, প্রদর্শনী দেখাইলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাইত। আপনাদের আশেপাশে 10 পর্যন্ত যে হাই স্কুলগুলো আছে নিয়ে আসেন, তারা যদি ইংরেজি আর বাংলায় লেখার সৌন্দর্য এবং দ্রুত লেখার ব্যাপারে এই মাদ্রাসার নুরানি পোলাদের সাথে পারে। আমি মাওলানা 33 বছর বুখারী শরীফ পড়াই, আর গহরডাঙ্গা বোর্ডে আমি 1 নম্বর স্ট্যান্ড করে লেখাপড়া করে ফারেগ হইছি। আল্লাহর রহমতে ছাত্র বয়সেই আমার উস্তাদদের কাছে আমি প্রসিদ্ধ ছিলাম হাতের লেখার সৌন্দর্যের দিক দিয়ে। আমি একটু আর্ট, এই সমস্ত সাইনবোর্ড আমি লিখতে পারি কলম তুলি দিয়ে, বহুত সাইনবোর্ড আমার লেখা আছে। আমি আজও পর্যন্ত নুরানি আলাদের সাথে লিখতে পারি না আরবি। ওদের আরবি এত সুন্দর, আমি তাদের কাছে হেরে যাই। শতই কেজি কিন্ডারগার্টেন আলারা হার মেনে আল্লাহর রহমতে নুরানিতে পড়াচ্ছে। লাভ কি? 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া শেখে,
2 নম্বরে নামাজের 60টি মাসালা জিজ্ঞেস করলে এর ভিতরে 95% পাবলিক ফেল করবেন। শুধু নামাজের ফরজ কয়টা তাই করতে পারবেন কয়জনে কম দি? নামাজের 14টা ওয়াজিব কয়জনে বলতে পারবেন বলেন দি? নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা 4 ভাগে, খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, কয়জনে বলতে পারবেন ভাগ করে বলেন তো? নামাজ ভাঙার কারণ 19টে, কয়জনে বলতে পারবেন? আমার এই নুরানি সোনার চান্দা এরা পারে। আল্লাহর 99টা নাম মুখস্থ করলে জান্নাত তার জন্য ওয়াজিব। আবু হুরায়রার হাদিস, হুজুর বলেছেন। এই ছোট্ট দূরে বাচ্চায় শুনাইলো, কয়জনে পারবেন বলেন তো? নামাজের এরপরে নামাজের 60টি মাসালা, তারপরে যত দোয়া আছে, পায়খানায় যাওয়ার দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, অল এভরিথিং দোয়াগুলো মুখস্থ। হাত্তাকে এই ছেলেটা এরপরে নুরানি 3 বছর পড়ার পরে জেনারেল পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি হবে। আপনি তার আব্বা মারা গেলে আপনার ওই ডিসি সন্তান আপনার জানাজার ইমামতিও করতে পারবে। কোনো মৌলবী বাড়াইতে মৌলবী ডাহা লাগবে না। এই হাদিয়াটা এরা দিচ্ছে, এদের ঘর নাই। খুব কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারও অস্বীকার করে, যেই বিদ্যায় বিদ্যান হয়ে তুমি নাই বলে বলে নাস্তিক হয়ে যায়, মোশরিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো আলিশান আকাশচুম্বী বিল্ডিং, শত শত একর জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় বানায় বসে বসে, সেই জায়গা পড়ে তোমারে অস্বীকার করে। আর যেই বিদ্যা পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই কোরআনের বিদ্যালয়গুলো কেন জায়গা পাবে না? তারা কেন ঘর পাবে না? তারা কেন খাবার পাবে না? এখানে বসতে গেলে সারে জায়গা মাদ্রাসা হবে না, আর এক জায়গা গেলে হয়তো উঠোই দে। আমরা এভাবে কতকাল দাবড় খেয়ে বেড়াবো? যারা যেই জাতি আল্লাহর কোরআনকে সম্মান না করছে, সেই জাতি বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে। আমাদের কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চারা পড়বে, আমরা তাদেরকে সেখানে দিন শিখাবো, প্রশ্নের জবাব দিতে সহজ হয়ে যাবে। ওই সন্তানরা কিয়ামতের ময়দানে আপনারে আলাদাভাবে পুরস্কার সংগ্রহ করে দেবে। মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এক হাদিস, وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوه أحسن من زو الشمس في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি তো করবেনই করবেন, তার সুপারিশে তার পরিবারের সদস্য 10 জন যাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের একজন এক সেকেন্ডও জান্নাতে আর জাহান্নামে দেয়া হবে না। ওই লোকটার সুপারিশে 10 জনকে বিনা হিসাবে জান্নাতি। এরপর আর এক হাদিসে হুজুর বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে আর আমল করে, তাকে যা মর্যাদা দেয়া হবে তো হবেই। তার আব্বা মার মাথায় নূরের একটা পাগড়ি আল্লাহ নিজ হাতে পরাইয়া দিবেন, বসাইবেন মতির মেম্বারে, আর তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি দেয়া হবে। এই পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে চলে আসে, তাহলে বলো ঘরের আলো কি পরিমাণ হয়? ওই নূরের পাগড়িটা তোমার মাথায় দেওয়ার পরে ময়দানে মাহশারটা ওরকম ভাবে আলোকিত হয়ে যাবে। এইটা সংগ্রহ করে দেবে একমাত্র কোরআন পড়নেওয়ালা সন্তান। কোরআন পড়াইয়া ফাঁকে মনে রাখবেন, আমি কিন্তু আইবিএম এর বিপক্ষে বলি নাই, বলছি পড়াবেন, সব পড়াবেন, সব পড়াবেন। আমার ডিসির মতো ডিসি বানাবেন, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো ইঞ্জিনিয়ার বানাবেন, ডিআইজি রফিকুল ইসলাম শিবিরুল মতো ডিআইজি বানাবেন, আপনার সন্তানকে এরকম বানাবেন। শুরুতে কোরআন পড়াই দেন, শুদ্ধ করে কোরআন আঞ্চলিক গ্রামের মক্তবের থেকে হয় না। সকালে ওই যে 6 কেজি মুষ্টি চালিয়ে যে পড়া না, ওতে হয় না।